হ্যালো কোডার্স, ওয়েলকাম টু কোডাডিমি ইউটিউব চ্যানেল। সো আমরা জাভা উইথ ডিএসএল লেকচার সিরিজের স্টার প্যাটার্নের উপর কোশ্চেন নাম্বার 5 আজ করতে চলেছি। সো দেখে নিই কোশ্চেন নাম্বার 5টা আমাদের কি রয়েছে। সো কোশ্চেন নাম্বার 5-এ যেটা বলা হয়েছে, আমাদের একটা প্যাটার্ন দেওয়া হয়েছে, স্টার প্যাটার্ন, যেটা আমাদেরকে কোডের মাধ্যমে, দ্যাট মিনস জাভার মাধ্যমে সেটার আউটপুটটা আমাদেরকে জেনারেট করতে হবে। সো দেখে আজকের প্যাটার্নটা যদি আমরা একটু ভালোভাবে নোটিস করি, তো আমরা দেখতে পাবো যে এরকম সিমিলার প্যাটার্ন আমরা একটা করেছি। তোমরা এটা যদি খুব ভালোভাবে লক্ষ্য করো, তাহলে তোমরা সেটা ভালোভাবে বুঝতে পারবে যে ঠিক সিমিলার প্যাটার্নটা আমরা কিন্তু করেছি। আচ্ছা, সিমিলার প্যাটার্নটা আমরা কি করেছি? ফার্স্ট অফ অল তোমাদেরকে একটাই বলা হবে যে তোমরা ফার্স্ট অফ অল সেটা নিজে করার ট্রাই করো। যদি তোমরা কোনোভাবে আটকাও, দেন লেকচারটা দেখো কিভাবে সেটা করা হচ্ছে। আচ্ছা, এটা আমি বললাম যে আগে আমরা করেছি। দেখো, তোমাদেরকে এরকম একটা প্যাটার্ন করা হয়েছিল, একটা স্টার প্রিন্ট হলো, দেন দুটো স্টার প্রিন্ট হলো, অ্যান্ড স্পেসটা -1 ডিক্রিজ হলো। ঠিক এরকম আমরা একটা প্যাটার্ন প্রিন্ট করেছি। তোমরা যদি কেউ সব লেকচারগুলো সিকোয়েন্স অনুযায়ী ফলো করতে থাকো, তাহলে তোমরা সেটা বুঝতে পারবে যে এই যে ফরম্যাটটা আছে, এই প্যাটার্নটা কিন্তু আমরা করেছি। সো এখানে কি চেঞ্জ দিয়েছে? এখানে একটা জিনিসই চেঞ্জ দিয়েছে, সেটা হচ্ছে এই যে আমাদেরকে শুধুমাত্র এই অংশটাই প্রিন্ট করতে বলা হয়েছে। আমাদেরকে বলে দিয়েছে টোটালটা প্রিন্ট করার কোনো দরকার নেই। সো আমাদেরকে যেটা বলেছে সেটাই আমরা করব, আমাদেরকে যতটুকু প্রিন্ট করতে বলা হয়েছে সেটাই আমরা করব। সো তোমরা যদি আগের যে ফরম্যাটটা বলা হয়েছিল, আগে যে প্যাটার্নটা বলা হয়েছিল, সেটা যদি তোমরা বুঝতে পারো, এটা ইজিলি করতে পারবে। সো এই প্যাটার্নটার জন্য আমরা কি কোডটা লিখেছিলাম সেটা আমরা একবার দেখে নিই। সো এটার জন্য আমরা বলেছিলাম ফার্স্ট অফ অল একটা ফর লুপ হবে। সেটা কিসের জন্য? রো এর জন্য। তাহলে i less than 5, যেহেতু 5টা আছে, দেন i প্লাস প্লাস। ওকে, এটা তাহলে কিসের জন্য হলো? এটা হলো স্পেসের জন্য। দেন সরি, এটা হলো রো এর জন্য, কারণ এখানে 5টা রো আছে আমরা দেখতে পাচ্ছি। তো i less than 5। দেন আমাদেরকে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে স্পেসটা দেখতে হবে। তো ফার্স্ট রো 1-এ আমরা কি দেখছি? কতগুলো স্পেস আছে? 1 2 3 4, তাহলে 4টা স্পেস আছে। ওকে, কোনো প্রবলেম নেই। তাহলে আমরা আর একটা লুপ চালিয়ে নিই। ওকে, তাহলে এই যেটা কত দূর অবধি চলবে? সো ফার্স্ট অফ অল আমরা দেখছি এখানে 4টা আছে। সো আমরা এরকম করতে পারি, যেটা আমরা যেহেতু স্টার্টিং 4টা স্পেস দিয়েছে, ওই জন্য আমরা 4 করে নিলাম, অ্যান্ড যে গ্রেটার দেন, তোমরা বলো কি হতে পারে? যে গ্রেটার দেন i হবে, কেননা 0, 4 গ্রেটার দেন 0, অ্যান্ড যে মাইনাস মাইনাস। তাহলে ব্যাপারটা কি হলো? না, যখন j এর ভ্যালু, i এর ভ্যালু যখন 0 থাকছে, j এর ভ্যালু তখন 4 থেকে স্টার্ট হবে। 4 গ্রেটার দেন 0, দ্যাট মিনস 3 গ্রেটার দেন 0, 2 গ্রেটার দেন 0, 1 গ্রেটার দেন 0। তিনটা তাহলে স্পেস আমাদের জেনারেট হচ্ছে। ঠিক আছে, স্পেসটাকে আমরা জেনারেট করে নেব। ওকে, তাহলে স্পেস আমাদের জেনারেট হয়ে গেল। সো আমরা দেখতে পাচ্ছি রো 1 এর জন্য ফার্স্ট অফ অল এলো, দেন 4 বার সেটা এক্সিকিউট হলো, দ্যাট মিনস 4টা স্পেস প্রিন্ট হলো, 4টা স্পেস প্রিন্ট হলো। দেন আমাদের তো একটা করে স্টার প্রিন্ট করতে হবে। আমাদের তো এমন নয় যে ফার্স্ট দুটো, দেন ফার্স্ট একটা, দেন দুটো, দেন তিনটা, এরকম তো নয়। এটা আমরা আগের প্যাটার্নে করে নিয়েছি। আমাদেরকে যেটা বলা হয়েছে ফার্স্ট একটা করেই স্টার প্রিন্ট হবে। তাহলে আমরা লুপের মাধ্যমে আমাদের সেটা করার কোনো দরকার নেই, জাস্ট আমরা একবার সেটা স্টার প্রিন্ট করে দিলেই তো হয়ে যাচ্ছে, কারণ আমাদেরকে একটা করেই তো স্টার প্রিন্ট করতে বলা হচ্ছে। সো এটাই ছিল আজকের কোডটা। দেন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট জেনারেল, যেটা হয় নেক্সট লাইনে, কন্ট্রোলটা যাতে নেক্সট লাইনে চলে আসে। তো কিভাবে হলো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাহলে ফার্স্ট অফ অল i less than 5, 5 বার চলবে, ওই জন্য আমি i less than 5 করেছি। দেন j is equal to 4, j greater than i, that means 4 greater than 0। ওকে, একটা স্পেস হলো। দেন 3 greater than 0, দুটো স্পেস। 2 greater than 0, তিনটা স্পেস। 1 greater than 0, 4টা স্পেস। 0 greater than 0, কন্ডিশন ফলস হয়ে যাচ্ছে, তাই আর কোনো স্পেস জেনারেট হবে না। দেন নেক্সট লাইনে এলো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট
স্টার আছে, স্টারটাকে আমরা জেনারেট করে নিলাম। ওকে, দেন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন আছে, তাই সেটার কন্ট্রোল চললো নেক্সট লাইনে। দেন আবার এবার আইটা ইনক্রিজ হয়ে গেল 1, তাহলে 4 গ্রেটার দেন 1, এবার কি হয়ে গেল 4 গ্রেটার দেন 1। সো 4 গ্রেটার দেন 1, 3 গ্রেটার দেন 1, 2 গ্রেটার দেন 1, কতগুলো স্পেস জেনারেট হবে? 3টা স্পেস জেনারেট হবে। দেন কি বলা হয়েছে, স্টারটা আমাদের প্রিন্ট হবে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট স্টার। সো আমাদেরকে এখানে ডাইরেক্ট স্টারটা প্রিন্ট করিয়ে দিয়েছে, এখানে কিন্তু কোনো লুপ আসছে না, তাই একবারই স্টার প্রিন্ট হলো। দেন আবার সেটা নেক্সট লাইনে কন্ট্রোল এলো, আই এর ভ্যালু এবার কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। তাহলে 4 গ্রেটার দেন 2, 4 গ্রেটার দেন 2, 3 গ্রেটার দেন 2, ঠিক আছে, তার মানে দুটো স্পেস জেনারেট হয়ে গেল। দেন আবার সেটা স্টারে এলো, আর একটা স্টার জেনারেট হয়ে গেল। সো এভাবে স্টারটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে। সো আমাদের কোশ্চেনে এটাই দেওয়া ছিল। সো এটাই ছিল আজকের কোডিং। দেখে নিই আমরা সেটা ভিএস কোডের মাধ্যমে সেটা আজ করে নিই। এটা আমাদের কোশ্চেন নাম্বার 5 হতে চলেছে, ওই জন্য আমরা স্টার 5 দিয়ে দিলাম। তোমাদের যদি এরপরও কোনো কিছু প্রবলেম হয়ে থাকে তোমরা কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানিও, তোমাদের সেই সমস্ত প্রবলেমগুলো সলিউশন দেওয়া হবে। আমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটাকে শেয়ার করো তোমাদের ফ্রেন্ডের মাঝে, যাতে তারাও তোমাদের মতো প্লেলিস্টের ভিডিওগুলো ওয়াচ করতে পারে। সো ফার্স্ট অফ অল আমাদেরকে একটা 5টা রো হবে, তার জন্য আমরা একটা লুপ চালিয়ে নিলাম i is equal to 0, i কত দূর যাবে? i less than 5 যাবে, দেন i প্লাস প্লাস। তাহলে এটা কিসের জন্য হলো? এটা হয়ে গেল ফর রো, তাহলে এটা রো এর জন্য হয়ে গেল। দেন আমাদেরকে কি করতে হবে? দেন আমাদেরকে স্পেসটাকে জেনারেট করতে হবে। তাহলে আর একটা লুপ চলে গেল আমাদের, ইন্ট i is equal to 4, কেননা আমাদের ফার্স্ট রোয়ে আমরা দেখতে পাচ্ছি 4টা স্পেস জেনারেট হয়েছিল। সো i গ্রেটার দেন 0, সরি ফার্স্ট 4 হবে দেন 3 হবে, তাই আমরা i গ্রেটার দেন 1 করে i একবার ইউজ করেছি, তাই আমাদেরকে j নিতে হবে, j গ্রেটার দেন i, দেন j মাইনাস মাইনাস করে দিলাম, দেন আমরা যেটাকে কি করে মাইনাস মাইনাস করে দিলাম। দেন আমাদেরকে স্পেস জেনারেট করতে হবে, স্পেসটাকে আমরা লিখে নিলাম। ওকে, তাহলে আমাদের স্পেসটাও জেনারেট হয়ে গেল, স্পেস হয়ে গেল। এবার আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে তো একটাই স্টার প্রিন্ট করতে হবে, তো সেক্ষেত্রে আমাদের আর কোনো লুপ ইউজ করার দরকার পড়বে না, আমরা স্টারটাকে প্রিন্ট করে দিলাম। ওকে, আমাদের কাজটা কিন্তু হয়ে গেল। দেন রো নাম্বার 1 করে দেওয়ার পর আমরা নেক্সট লাইনে কন্ট্রোল করে নেব, কন্ট্রোলটা আমরা নেক্সট লাইনে নিয়ে চলে যাব। তাই আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ইউজ করে নিলাম। সো দেখে নি একবার চেক করে নি আমরা যেটা করলাম সেটা ঠিক করেছে কিনা। সো ফার্স্ট অফ অল আমরা কি বলেছি, 5টা রো জেনারেট করতে হবে, ওই জন্য i ইকুয়াল টু 0 টু আমরা i লেস দেন 5 অবধি নিয়ে গেলাম। ওকে, দেন আমাদেরকে স্পেস প্রিন্ট করতে হবে 4 3 2 1 0। সো যেটা আমরা 4 থেকে ওই জন্য চালিলাম j গ্রেটার দেন i, যখন i এর ভ্যালু 0 থাকছে তখন 4 3 2 1 চারবার জেনারেট হচ্ছে, যখন i এর ভ্যালু 1 হয়ে যাচ্ছে তখন 4 3 2 তিনবার জেনারেট হচ্ছে। সো এইভাবে স্পেসটা ডিক্রিজ হতে থাকবে। দেন আমাদের স্টারটাকে প্রিন্ট করে দিলাম, দেন ফার্স্ট রোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর সেটার কন্ট্রোলটা নেক্সট লাইনে পাঠিয়ে দিলাম। সরি, কিছু একটা ভুল হয়েছে, দেখিনি আমরা কি ভুল হয়েছে। সো দেখেনি, সো আমাদের যে ভুলটা হয়েছিল এই সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন যেটা আমরা করেছিলাম সেটা আমরা দেখো লুপের বাইরে করে দিয়েছিলাম, দ্যাট মিনস রোটার যে লুপটাতে জেনারেট করেছিলাম তার বাইরে করে দিয়েছিলাম। সো কি হচ্ছে, এই লুপটার মধ্যেই ঘুরছে,
সো এটার মাধ্যমে তো কন্ট্রোলটা আসছেই না, তো সেই কারণে আমাদের স্টারটা একটা লাইনে প্রিন্ট হয়ে গেছে। সো এটা আমাদেরকে যেটা করতে হবে স্টারের পরে ইউজ করতে হবে, তাহলেই আমাদের এটা হয়ে যাবে। হ্যাঁ, যেটা আমরা চেয়েছিলাম। সো তোমাদেরকে যেখানে বোঝানো হয়েছিল সেটা আমরা একটু ঠিক করে নিই। সো এটা আমাদের যেখানে হয়ে যাবে, এটা আমাদের লুপের মধ্যেই হয়ে যাবে, কেননা ওখানে যদি আমরা বাইরে করি তাহলে সেখানে তো কন্ট্রোলটা আর আসবেই না। সো এটাই ছিল আজকের প্রবলেম। সো তোমাদের যদি কিছু প্রবলেম হয়ে থাকে তোমরা নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও। থ্যাংক ইউ।